Live from the Global News Center, this is HD Bangla Breaking News. HD বাংলার বিশেষ সংবাদে আপনাদের স্বাগত। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে আমি সাইফুর রহমান ওসমানী জিতু শুরু করছি আজকের বিশেষ সংবাদ। ধর্মীয় ভাব, গাম্ভীর্য এবং উৎসবের আমেজে দক্ষিণ ক্যালিফোর্নিয়া উদযাপিত হল পবিত্র ঈদ উল ফিতর। লস অ্যাঞ্জেলেসের সায়েন্টোলজি চত্বরে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে পালিত হল চাঁদ রাত। লিটল ঢাকা থেকে মরিনো ভ্যালি, ঘরোয়া আড্ডা, দেশীয় খাবারের সুবাসে বিদেশের মাটিতে স্পন্দিত হল এক বাংলাদেশ। লস অ্যাঞ্জেলেস লিটল বাংলাদেশ চত্বরে একখণ্ড বাংলাদেশ স্মৃতিসৌধের প্রতীকী বৃক্ষমূলে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার এবং ইত্যাদি খ্যাত হানিফ সংকেতের স্বাধীনতা পদক 2026 অর্জন উপলক্ষে লস অ্যাঞ্জেলেসের প্রবাসীদের বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানে প্রস্তুতি। ঈদ মুবারক। সিয়াম সাধনার মাস শেষে আনন্দ, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বার্তা নিয়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। গেল 20 মার্চ শুক্রবার কেনাকাটা, মেহেদি উৎসব আর ঈদের জামাতের মধ্য দিয়ে প্রবাসের ব্যস্ত জীবনে ফুটে ওঠে এক টুকরো বাংলাদেশ। লস অ্যাঞ্জেলেস থেকে রিভারসাইড সবখানি ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। সকালে লস অ্যাঞ্জেলেস ইসলামিক সেন্টার অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া এবং লিটল বাংলাদেশ এলাকার মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের বড় দুটি জামাত। নামাজ শেষে একে অপরকে জড়িয়ে ধরে চলে ঈদের চিরচেনা শুভেচ্ছা বিনিময়। ওদিকে রিভারসাইড কাউন্টির মরিনো ভ্যালির মসজিদ আল রাহমা এবং সিটি অফ প্যারিসের বব ক্লাস জিম মিলনায়তনে ছিল উৎসব মুখর পরিবেশ। মোনাজাতে বিশ্ব শান্তি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনা করা হয়। The celebration today was very nice and it was very beautiful and I really enjoyed it. I thought it was beautiful. আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মুবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব ভালো লাগছে, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে অনেকদিন পরে দেখা হলো। Today I'm feeling very happy to be here. I come around once a year and it's so nice to see everyone, especially Zareen and Anisha, and just be reunited and celebrate with family and friends and just spend time. আমার ঈদে অনেক অনেক ভালো লাগছে, সবসময় রিউনাইট করছি আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। couldn't be more prouder to be who I am. নামাজ শেষ হতেই শুরু হয় ঘরোয়া আয়োজন। ঈদের আনন্দ মানে ভুরি ভোজ। প্রবাসীদের ঘরে ঘরে ওই দিন ফুটে ওঠে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া। পোলাও, বিরিয়ানির সুবাসে ভরে ওঠে প্রতিটি আঙ্গিনায়। This year, 26 in Jitu Bhabi's house, a mutton chop. This tank is mine, so I ate the whole tank. ঈদের মূল আমেজ শুরু হয়েছিল আগের রাত থেকে। চার্চ অফ সায়েন্টোলজি অফ লস অ্যাঞ্জেলেসের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত চাঁদ রাত যেন পরিণত হয়েছিল এক মহা সম্মেলনে। জনপ্রিয় উপস্থাপক মিঠুন চৌধুরী ও সাজিয়া হক মিমির সঞ্চালনায় প্রবাসী শিল্পীদের গানের রাত ভরে মেতেছিলেন দর্শক। আমরা অনেক বছর ধরে লস অ্যাঞ্জেলেসে এই চাঁদ রাত করে আসতেছি এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই এখানে এনজয় করে। প্রচুর মানুষ যেদিকে তাকায় শুধু মানুষ। ইনশাল্লাহ সাকসেসফুল এই অনুষ্ঠান এবং সকলকে ধন্যবাদ জানাই আসার জন্য, এত কষ্ট করে। প্রতি বছরই হবে ইনশাল্লাহ। এছাড়াও অরেঞ্জ কাউন্টির আর্টিসিয়া শহরে যেন নেমে এসেছিল এক টুকরো বাংলাদেশ। আর্টিসিয়ার লিটল ঢাকা গ্রোসারি অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। এদিকে বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠানের ইত্যাদির নির্মাতা এবং সঞ্চালক হানিফ সংকেতের স্বাধীনতা পদক 2026 অর্জন উপলক্ষে লস অ্যাঞ্জেলেসে বিশেষ সম্বর্ধনার আয়োজন করা হয়েছে। আগামী 19 এপ্রিল রবিবার লস অ্যাঞ্জেলেস সায়েন্টোলজি মিলনায়তনে সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছে ইত্যাদির জনপ্রিয়
নানা নাতি পর্বের অনুপ্রেরণায় স্থানীয় অভিনেতাদের নিয়ে মঞ্চস্থ হবে নাটক হলিউডে নানা নাতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন টাইমস ম্যাগাজিনের প্রাক্তন সাংবাদিক ডক্টর উইলিয়াম ডি থিঙ্কল। লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে হানিফ সংকেতের এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে রয়েছেন মমিনুল হক বাচ্চু, সাইফুর রহমান ওসমানী জিতু, শামীম হোসেন, কাজী মশরুল হুদা এবং শফিউল আলম বাবু। স্থানীয় প্রবাসী শিল্পীদের নিয়ে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন জনপ্রিয় উপস্থাপক মিঠুন চৌধুরী এবং সাজিয়া হক মিমি। বিদেশের মাটিতে বাংলাদেশের গৌরবের কথা আরও একবার উচ্চারিত হলো লিটল বাংলাদেশ চত্বরে। সাফল্যের 54 বছর পেরিয়ে বাংলাদেশ সুদূর প্রবাসে থাকলেও হৃদয়ে লালিত সেই দেশপ্রেম আর মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে লিটল বাংলাদেশ এলাকার মুক্তির চত্বরে পালিত হলো বাংলাদেশের 55তম স্বাধীনতা দিবস। বিশিষ্ট সমাজসেবক এবং মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনায় বিশ্বাসী মমিনুল হক বাচ্চুর নেতৃত্বে গেল 26শে মার্চ লস অ্যাঞ্জেলেস লিটল বাংলাদেশ এলাকায় স্বাধীনতা দিবস পালনের আয়োজন করা হয়। বীর শহীদদের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। এরপর আকাশে রঙিন বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লস অ্যাঞ্জেলেসে বসবাসরত 71 রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা। এই আয়োজনের বিশেষত্ব ছিল লস অ্যাঞ্জেলেসের সিটি কর্তৃপক্ষের অনুমোদনে রোপণ করা 4টি প্রতীকী বৃক্ষ পদ্মা, মেঘনা, যমুনা এবং নতুন প্রজন্মের স্মারক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে জীবন্ত করে রাখতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে মূল আয়োজক বিশিষ্ট সমাজসেবক মমিনুল হক বাচ্চু বলেন, এই বৃক্ষগুলো কেবল প্রকৃতির অংশই নয়, বরং বিদেশের মাটিতে আমাদের ভাষা আন্দোলন, স্বাধীনতা এবং বিজয়ের জীবন্ত স্মারক। সাইফুর রহমান ওসমানী জিতু, HD বাংলা নিউজ, লস অ্যাঞ্জেলেস।